আত্মহত্যা মানে নিজেকে হত্যা করা খুব জঘন্য কাজ। জেনে নিব আত্মহত্যার প্রবণতা রোধ করার জন্য কি কি করা যেতে পারে। প্রথমে জেনে নেওয়া যাক কেন এই আত্মহত্যার চিন্তা কারো কারো মাথায় আসতে পারে। 1 নম্বর, ডিপ্রেশন হতে পারে, উদ্বেগ হতে পারে। মেডিকেল সায়েন্সের ভাষায় বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক ব্যাধি যদি থাকে তাহলে আত্মহত্যার প্রবণতার পেছনে বড় কারণ হিসাবে কাজ করতে পারে। বিশেষ করে বাবা মায়ের মধ্যে মতের অমিল, বিচ্ছেদ হতে পারে, পারিবারিক সহিংসতা ও গড়ে অনিরাপদ পরিবেশের মতো যদি পারিবারিক দ্বন্দ্ব ও ভাঙনের ঘটনা ঘটে থাকে সেগুলিও একটা কারণ হতে পারে। এছাড়াও কারো কারো জীবনে পরীক্ষার ব্যর্থতা হতে পারে, ফল খারাপ হতে পারে, অতিরিক্ত প্রত্যাশা হতে পারে, কিংবা প্রতিযোগিতামূলক মানসিকতার মতো শিক্ষাজনিত যদি প্রেশার বলেন, চাপ বলেন, এইসব চাপে পড়ে অনেকে এই জঘন্য কাজটি আত্মহত্যার কথা চিন্তা করতে পারে। আমরা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখি কিছু চাপ, বুলিং হতে পারে, অপমান হতে পারে, কারো অবহেলা হতে পারে, কেউ কেউ একাকিত্ব, নেশা কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারোর সাথে যদি আচরণ সেটি হতে পারে। এমনও হতে পারে অনেকের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আমরা দেখি যে চরম হতাশা, এগুলো অন্যতম কারণ হতে পারে। এসব কারণে সেই জঘন্য কাজটি করার চিন্তা কারো কারো মাথায় আসতে পারে। এসব কারণ তরুণদের মনকে কিন্তু অনেক বেশি অস্থির করে তোলে। তবে সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হলো বিষয়টি নিয়ে আমরা খোলাখুলি কথা বলি না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে থাকি। আমরা যদি বলি আমাদের সমাজে এই জঘন্য আত্মহত্যা নিয়ে এখনও নীরব কুসংস্কার বা অপরাধবোধ কাজ করে থাকে। নীরবতা ভাঙ্গা কিংবা সচেতন হওয়া ছাড়া আসলে এই সংকট মোকাবেলা করার কোনো সম্ভব নয়। আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার এবং অভিভাবকেরা। আমরা দেখি যে সন্তানদের সঙ্গে প্রতিদিন কিছু সময় ভাগাভাগি করা দরকার, তাদের সময় দেওয়া দরকার। শুধু পড়াশোনা নয়, সন্তানদের অনুভূতি, তারা কি বলতে চায়, তাদের মানসিক অবস্থার খবর নেওয়া যেতে পারে। চুপ হয়ে যাওয়া যদি কেউ থাকে কিংবা বন্ধুবান্ধবকে সন্তানরা এড়িয়ে চলে, ঘুম বা খাওয়ার পরিবর্তন, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন হলে কোনো কোনো সন্তানকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যেতে পারে। শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বুলিং বা কারো দ্বারা যদি কেউ হেনস্থা হয়, এটা বন্ধ করার জন্য কঠোর হতে হবে। হতাশাগ্রস্ত যদি আমাদের কোমলমতি শিক্ষার্থী হয়, তার প্রতি সমবেদনা, সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। কাউন্সেলিং সেবার বিকল্প কোনো কিছু কিন্তু নেই। আমরা দেখি যে আমাদের সমাজের নীতি নির্ধারক যারা, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এই আত্মহত্যার বিষয়টি বেশি বেশি প্রচারের দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কাজ করতে পারে। গণমাধ্যমগুলো ব্যাপক প্রচারণা করতে পারে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সেবায় প্রত্যেক দেশেরই সরকারের বরাদ্দ বাড়ানো যেতে পারে। কিশোর তরুণদের প্রতি একটা বার্তা হতে পারে, তাদের সঙ্গে কথা বলা উচিত। তারা যেন মনে কোনো কিছু গুরুত্বপূর্ণ হোক অগুরুত্বপূর্ণ হোক লুকিয়ে না রাখে। অর্থাৎ যে কোনো সংকট, এটা পরিবার, বন্ধু বা শিক্ষকের কাছে প্রথমত শিক্ষার্থীরা যায়, তাদের কথাটি শুনতে হবে। অর্থাৎ মানসিক কষ্টে সাহায্য নেওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। বন্ধু যদি বা কারো বন্ধু যদি আত্মহত্যার ইঙ্গিত দেয়, এটা অবহেলা করা যাবে না, তাকে গুরুত্ব দিতে হবে, তাকে সেই জঘন্য কাজটি থেকে ফিরিয়ে আনার জন্য সাহায্যের পথে এগিয়ে নেওয়া যেতে পারে। সব মিলিয়ে বলা যায় এই জঘন্য আত্মহত্যার প্রবণতা রোধ করার জন্য পরিবার, শিক্ষক, সমাজ, নীতি নির্ধারক সবাই মিলে যদি দায়িত্ব নেওয়া হয়, তাহলে আমরা দেখব যে আমাদের দেশের অসংখ্য জীবন রক্ষা পাবে। জীবন একটাই, জীবনকে হাসি, আনন্দ, বিরহ, মিলন, দুঃখ, কান্নায় মোকাবেলা করতে হবে। তাই বলে কোনো মানসিক চাপ কিংবা ব্যর্থতাই জীবনকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার কোনো কারণ হয় না। সুতরাং আসুন আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করি, প্রত্যেকের জীবনকে ভালোবাসি। ধন্যবাদ প্রিয়জন।